আসসালামু আলাইকুম। রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশের আলেম সমাজ প্রত্যক্ষভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমরা দেখতে পাই তাদের আলোচনাগুলোতে তারা এক পক্ষ আলোচনা করেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে, আরেক পক্ষ আলোচনা করেন সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে। এখন এই মিলাদ ও সিরাতের মানেটা কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মদিন, আর সিরাত শব্দের অর্থ হচ্ছে আদর্শ বা চরিত্র। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ বা চরিত্র। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যারা আলোচনা করেন তারা এমনভাবে আলোচনা করেন মানে বোঝা যায় যে সিরাতুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুদিন, অথচ তা না। আমরা এখন সাধারণ মুসলমান হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুটো জিনিসই কিন্তু জানা দরকার। যেমন জানা দরকার তার মিলাদ সম্পর্কে, তেমনি জানা দরকার তার সিরাত সম্পর্কে। কিন্তু আলোচকরা উভয় বিষয়কে সমন্বয় করে আলোচনা করতে খুবই কম দেখা যায়। এই জন্য যেহেতু আবার রবিউল আউয়াল মাস আমাদের সামনে আছে, উপস্থিত হয়েছে, এবং এখন প্রচুর মাহফিল হবে। এই মাহফিলগুলোতে আমরা আশা করব আলেমরা এমনভাবে বক্তব্য রাখবেন যাতে দুটার সমন্বয় হয়। কারণ আমাদের মুসলমান হিসেবে দুটো বিষয়ে জানারও দরকার আছে। আমরা যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ অর্থাৎ জন্মদিন সম্পর্কে জানবো, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত অর্থাৎ আদর্শ সম্পর্কে অবশ্যই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার সিরাত অনুসারে যাতে মানুষ চলে, অর্থাৎ তার আদর্শ অনুযায়ী যেন মানুষ চলে। এখন মানুষ যদি তার আদর্শ অনুযায়ী চলতে হয় তাহলে অবশ্যই তার আদর্শ সম্পর্কে জানতে হবে, এবং আদর্শ সম্পর্কে জানতে পারলেই সমাজের সর্বক্ষেত্রে তার আদর্শ বাস্তবায়ন করা সহজ হবে। এবং যেহেতু উনি আমাদের নবী, এবং আমাদের নবী হওয়ার কারণে তার মিলাদ সম্পর্কেও আমাদের অবশ্যই যথাযথ জ্ঞান থাকতে হবে। সেজন্য মিলাদ সম্পর্ক অবশ্যই আলোচনায় আনতে হবে। সেজন্য সকল আলেমদেরকে অনুরোধ করব আপনাদের আলোচনায় অবশ্যই মিলাদ ও সিরাত অবশ্যই সমন্বয় করে আলোচনা করবেন। ধন্যবাদ।